আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে শনিবার, সকালবেলাতে ঘুম থেকে উঠে আজকে রুটি বানাবো। গরুর ভুঁড়ি রান্না করছি। দেখেন, আটাগুলো আগে খামির করে সেনে নিয়েছি, তারপরে ভুঁড়িটা রান্না করে নিচ্ছি। ভুঁড়িটা তো আমি প্রেশারে সব মশলা বসিয়ে সেদ্ধ করে নিয়েছি, তারপরে আলু দিয়ে আবার কষাচ্ছি। কষাতে কষাতেই ভাজা ভাজা হয়ে যাবে। এদিকে আপনাদের ভাই আমার ছেলেকে প্রাইভেটে রাখতে গেছে, রেখে চলে এসেছে। এসে বলছে যে ভুঁড়িটা আমি রান্না করছি। দেখেন, বলছে তুমি রুটি বানিয়ে বেলে নাও। এই যে রুটি বেলে বেলে আমি প্লেটে রাখছি, ভুঁড়িটা ভেজে নিচ্ছে। এই যে রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আপনাদের ভাই দেখে রুটি এক প্লেটে নিয়ে গেছে, নিয়ে যে রুটিগুলো সেঁকে নিচ্ছে আর আমি বেলে বেলে দিচ্ছি। খাবে, খিদা লেগেছে। তারপরে এই তো রুটি বেলে সেঁকেছে, দেখেন আলহামদুলিল্লাহ। তারপর ভালো করে শিখেছে। এবার একটু পুড়ে পুড়ে গেছে, সমস্যা নাই, খেয়ে নেওয়া হবে। তারপরে আপনাদের ভাইয়া বললাম সরো, আমি সেঁকে নিচ্ছি। তারপরে চলে গেছে ছাদে। আমি যে খেয়ে নাও, পরে খাবো। ছাদে গেছে। ছাদে কি কাজগুলো সেরে এসে আসছে, আর আমি দেখে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমার মনে হয় যে রুটি একটা করে বেলবো, একটা করে সেঁকবো, এভাবেই রুটি ভালো হয়। তারপরে বেলে বেলে রাখা প্লেটে তারপরে পরে সেঁকলে ভালো হয় না। এই যে দেখেন রুটিগুলো কেমন হয়েছে, তারপরে ফুলেছে। এই সুন্দর করে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি। তারপর আপনাদের ভাই আসলে আমি খেতে দিয়ে দেবো। বলছে রুটি হয়ে গেছে, ভুঁড়ি রান্না করা হয়ে গেছে, গরুর ভুঁড়ি খেয়ে না। বলছে আসছে, এসে খেচ্ছে। ছাদে গেছে, ছাদে কি কাজ করছে জানি না। এই যে রুটিগুলো আমি একে একে সেঁকে নিচ্ছি সব। রুটিগুলো আমি তো রুমে বসে বেলে নিয়েছিলাম, এখন সেঁকে নিচ্ছি। আজকে রান্না নাই, কালকে তো সবজি রান্না করেছি। আপনাদের ভাই শুক্রবারে সেই সকালে গেছে, রাত্রে অফিস থেকে এসছে, সবজি ধরাই আছে। আমি কতটুকু খেয়েছি, একা মানুষ, ছেলে তো সবজি খাবে না। সেজন্য ছেলের জন্য মাছ আছে আর ভুঁড়ি রান্না করে নিলাম। ভুঁড়ি খাইলে খাবে, না হলে মাছ দিয়ে খেয়ে নেবে। এই যে আপনাদের ভাই চলে এসেছে। এখন আমি বাটিতে ভুঁড়ি দিয়ে দিচ্ছি, গরুর ভুঁড়ি। প্লেটে দিলাম না, গোটা প্লেট মেখে যাবে। বাটিতে দিয়ে দিলাম। আর প্লেটে রুটি দিয়ে দেবো। রুটি দিয়ে খেয়ে নিবে। এই যে আপনাদের ভাইকে দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমিও খেয়ে নিয়েছি। খাওয়া রুটিগুলো শেখা হয়ে গেছে। এবার আমি রেখে দিচ্ছি। এবার দেখেন কতগুলো থাল বাসন জমেছে সিনকে, সেগুলো মাজতে এসেছি। এখন রুটি খেতে গিয়ে বলছে যে ভুঁড়িতে যে লবণ বেশি হয়েছে। আবার আলু কেটে সিদ্ধ করে আবার ভেজে নিয়েছি। ভুঁড়িগুলো ভেজে থাল বাসন মেজে পরিষ্কার করে চলে আসলাম ডাইনিংয়ে। ছেলেকে প্রাইভেটে দিয়ে আসার সময় দেখেন মালটা নিয়ে এসেছে। আগে ছিল মালটা একটা, পেয়ারা আর ড্রাগন তো আমার গাছেরই, পেয়ারাও গাছের। ওগুলো ধরবে না, সেজন্য আরেকটা ঝাঁকায় রেখে দিলাম। তারপরে নিয়ে এসেছি লেবুগুলো আমি ফ্রিজে তুলে নেব, শপিং ব্যাগে ভরে ফ্রিজে তুলে নেব। তারপরে দেখেন আপনাদের ভাই কী করেছে, বারান্দায় মানি প্ল্যান্টের গাছগুলো একদম জঙ্গল বেঁধে গেছিলো, সবগুলো কেটে নিয়েছে। এখন আমি আরও সুন্দর করে নতুন বোতলে সব তুলে নেবো। দেখেন রুমের ভিতরে একটা রাখলাম, কী করবো, অত মানি প্ল্যান্ট ফেলতেও মায়া লাগছে। সুন্দর কাঁচের বয়ামগুলো আছে, সবগুলো তো মানি প্ল্যান্ট রেখে দিয়েছি। যে এখানে একটা রেখেছি, রুমের ভিতরে একটা রেখেছি। তারপরে টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ভেজা কাপড় দিয়ে সুন্দর করে টেবিলটা মুছে নিব। আজকে সম্পূর্ণ বাসা একদম পরিষ্কার করে নিব। এই যে দেখেন রান্নাঘরটা তো পরিষ্কার করে চলে এসেছি রান্নার পরে। এবার এই বড় রান্নাঘরটা ভেজা কাপড় দিয়ে ওয়াল টোয়ালগুলো মুছে নেব সুন্দর করে। যেমন রান্না নাই, কিন্তু সংসারে অন্যান্য কাজ আছে। আজকে বলছি যে যেমন রান্না নেই, সব কাজগুলো আজকে সারবো। এই যে দেখেন, তাও তো অনেক কাজ করেছি। অর্ধেক ভিডিও দিয়েছি, পরের দিন আবার অর্ধেক পাবেন। কী কী কাজ করেছি পরের দিন দেখতে পাবেন। এক রুমের ফার্নিচার সুন্দর করে চেঞ্জ করে ফেলেছি, ওইটা পরের ভিডিওতে দেখতে পাবেন। এই যে দেখেন রুমটা আমি পরিষ্কার করেছি, রান্নাঘরটা। এবার চলে আসলাম আরেক রুমে। দেখেন কালকে তো অনেক কাপড় কেচেছিলাম, কুশন কভারগুলো কেচে নিয়েছিলাম, সবগুলো এবার জায়গা মতো রেখে দেবো। যেগুলো ইস্ত্রি করা সেগুলো তো ড্রয়ারে রাখবো। তারপরে গেঞ্জি আপনাদের ভাই সবগুলো ড্রয়ারে রেখে দেবো। এই যে লেসগুলো দেখছেন, এই লেসগুলো সবগুলো আমি খুলবো। কুশন কভারটা একটু ছোটো হয়েছিল, যখন বানাই তখনই ছোট, কিন্তু আর করিনি এত বছরে। এখন মনে করছি খুলে তারপর একটু বড় করে তারপর আবার লেস বানাবো, লাগুক সময়। কিন্তু কুশনগুলো যখন ভরি অনেক কষ্ট হয়ে যায়। এই যে এই রুমটা পরিষ্কার করে আলনাগুলো গুছিয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করেছি। আপনাদের ভাইয়ের গেঞ্জিগুলো এভাবে লটকিয়ে রাখি, প্রতিদিন নামাজ পড়ে আর এখান থেকেই নেয়, সেদিন এইভাবেই রেখে দিই গেঞ্জিগুলো। এই যে সুন্দর করে বিছানাটা পরিষ্কার করে এই রুমটা পরিষ্কার হয়ে গেলে চলে যাব আরেক রুমে। সব রুম পরিষ্কার করে তারপরে
লাগবো। আর এক রুমে সব খাটটা সরিয়ে অন্যদিকে করবো, ওটা পরের ভিডিও দেখতে পাবেন। এই যে চলে আসলাম ছেলের রুমে। দেখেন এই রুমে তো মেশিনে একটু কাজ ছিল, আমি মেশিনে কাজগুলো একটু সেরে তারপরে আবার বিছানাটা তো বেড কভারটা চেঞ্জ করে ফেলেছি ছেলের রুমে। তারপরে ঝুল ঝেড়ে খাট, তারপরে পড়ার টেবিল, ড্রেসিং টেবিল সব মুছে পরিষ্কার করে নিয়েছি। ডাইনিং টেবিল চেয়ারটা এখানে রেখে দিয়েছি, টিচার আসে পড়া দিয়ে সেজন্য এখানে রেখে দিয়েছি, প্রতিদিন সরাতে ভালো লাগে না। ছেলের রুম পরিষ্কার করে চলে আসলাম আমাদের রুমে। এই যে ছেলের সব জিনিসপত্রগুলো সুন্দর করে রেখে দিব আর আলমারিতে। দেখেন যে টিভির কভারটা আমি নিজে হাতে বানিয়েছি, যেটা আর্মিদের যে গামছা থাকে সেই গামছা একজন দিয়েছিল, সেখান থেকে আমি ডিজাইন করে এই ফুলটা করেছি। নিচের দিকে ডিজাইন দিয়েছি, মাঝখানে আরেকটা ডিজাইন। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন।